সুন্দরবন রুটে বেড়ে গিয়েছে বাংলাদেশি পণ্য বোঝাই জাহাজের সংখ্যা, তাই জলপথে বাড়ানো হয়েছে নজরদারিও। বাংলাদেশ থেকে ভারতে রফতানি, ওপারের বেশিরভাগ পণ্যের জন্য ভারতের স্থলপথ বন্ধ। এখন বাংলাদেশের বড় ভরসা জলপথ। সুন্দরবন এপারেও রয়েছে, ওপারেও। এই সুন্দরবন রুটেই বাংলাদেশি পণ্য ঢুকছে ভারতে। জলপথে রপ্তানি বেড়ে গেছে, তাই বাড়ানো হয়েছে নিরাপত্তাও। দিন দশেক আগে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। 17 মে বাণিজ্য মন্ত্রক জানায় বাংলাদেশ থেকে কোন কোন পণ্য স্থলপথে আমদানি করা যাবে না। এই তালিকায় রয়েছে রেডিমেড পোশাক, ফল, ফলের স্বাদের ড্রিঙ্ক, প্রসেসড ফুড, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাব। কিছু জিনিসে ছাড় দেওয়া হয়, যেমন মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং স্টোন চিপস। রপ্তানি থেকে বাংলাদেশের আয়ের বড় ভরসা রেডিমেড পোশাক, যার বড় বাজার রয়েছে ভারতে। আর রেডিমেড পোশাক রপ্তানিতেই কোপ। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে আসবে না, তবে জলবন্দর হয়ে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারে। ওপার থেকে বিদ্যাধরী, রায়মঙ্গল হয়ে এপারে আসে বাংলাদেশ পণ্যবাহী জাহাজ, যায় হলদিয়া বন্দরে। আগে সুন্দরবন জলপথে দিনে 20 থেকে 22টি বাংলাদেশি জাহাজ যাতায়াত করত। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 60। বাংলাদেশি জাহাজের সংখ্যা বাড়তেই বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা। সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তে তাই বেড়েছে বিএসএফ এর নজরদারি। আর জলপথে নজর রাখছে সুন্দরবন কোস্টাল থানা এবং ঝড়খালি কোস্টাল থানা। কার্গো শিপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত। এক নম্বর, যে দোদুল্যমান পথ দিয়ে এটা যাচ্ছে, সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকা। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।